সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকেই শুভ সকাল, সবাইকেই গুড মর্নিং। একটু দেরি হয়ে গেল বন্ধুরা। তো বন্ধুরা, আজকে কিন্তু শনিবার, ফেব্রুয়ারির 10 তারিখ। সময় যত যাচ্ছে তাপমাত্রা তত বাড়ছে। দেখুন এই পাশে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে বন্ধুরা। কলকাতার এই পাশটাতে যেটা লাইভ আমরা স্ট্রাইক বলি, লাইভ যে থান্ডারস্টর্ম বলি, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে কলকাতার আশেপাশে, যেটা বলে খড়গপুরের কাছাকাছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তো একটু আগে আমরা দেখলাম, আপনারা হয়তো যারা ধ্যান দিয়ে দেখছেন তারা বুঝতে পারবেন, এখানটা একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এখানটায় পুরো আকাশ ক্লিয়ার, কোনো কিছু শো করছে না বন্ধুরা সেরকম। আর নাগপুরের কাছাকাছি মেঘ আছে, আমরা দেখব যে কোথা থেকে কোথায় মেঘটা যাচ্ছে। তো সেটা আমরা অবশ্যই দেখে নেব। আগে আমরা দেখে নিচ্ছি। এই দেখুন এখানে মেঘ কিন্তু কোনো জায়গায় নেই। এই বৃষ্টির হাত ধরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাড়বে তাপমাত্রা। দেখুন আগে আমরা রৌদ্রুর একটু খোঁজে বসতাম, যে রৌদ্র, এই দেখুন এটা রিয়েল স্ট্রাইক, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এখন আমরা দেখতে পারি কিন্তু স্যাটেলাইট থেকে কোথায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ রিয়েল বৃষ্টিপাত ওখানে হচ্ছে। আমরা এই টাইমটাতে এখানে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। এই আপনার খড়গপুরের কাছাকাছি, কলকাতার আরামবাগের কাছাকাছি, বাঁকুড়ার একটু নিচে এই জায়গাটায় একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো ওখানকার বন্ধুরা যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো জলীয়বাষ্পপূর্ণ ওয়েদার থাকবে, কারণ এখানে প্রচুর পরিমাণে যে জলীয়বাষ্প ঢুকবে, একটা ঘূর্ণবর্ত তৈরি হয় আমাদের ভারতবর্ষে। এখান থেকে জলীয়বাষ্প ঢুকে কিন্তু এখানটায় আমাদের যে তাপমাত্রা অনেকটাই বাড়বে। দেখুন আজকে আমাদের উত্তরবঙ্গের যে তাপমাত্রা অ্যাপ্রক্স কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস, আর পরশুদিন থেকে কালকে থেকে 26 ডিগ্রি, তারপরে আস্তে আস্তে বাড়বে। সেটা কলকাতার তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে বন্ধুরা। তো এখানে একটা ঘূর্ণবর্ত শুরু হবে মধ্যবর্তী যে ঝাড়খণ্ড, যে এখানে উত্তরপ্রদেশ প্লাস মধ্যপ্রদেশের কাছাকাছি এখানে একটা ঘূর্ণবর্ত হবে। প্রথমত আমরা বৃষ্টিটা পাবো হচ্ছে মধ্যপ্রদেশে, তারপরে উড়িষ্যায়, তারপরে মধ্যপ্রদেশে পাবো, তারপরে হচ্ছে ঝাড়খণ্ডে পাবো, তারপরে আমাদের পশ্চিমবঙ্গ, মানে আস্তে 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 দক্ষিণ পশ্চিম দিক থেকে এইভাবে এগোবে হচ্ছে ঝঞ্ঝা বা ঘূর্ণবর্ত। আমরা দেখে নিব কি অবস্থা। ভিডিওটাকে বেশি বড় করব না, আর সব কিছু তথ্য দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর আপনাদের কাছে সেরকম ধৈর্য পাওয়া যায় না। যাই হোক, সবার কাছে সময় কম, কাজের মাধ্যমে আপনারা মানে দেখেন। যাই হোক, এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণবর্ত সিস্টেম কিন্তু অনেকগুলোই থাকবে। দেখুন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে। আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা বালাসরের দিকে এগোবে বা উড়িষ্যার দিকে কিন্তু এগোবে। এই যে দেখুন, এই ভুবনেশ্বর উড়িষ্যার দিকে, দীঘা এ পাশে কিন্তু থাকবে। বালাসরের কাছে বৃষ্টি থাকছে। দেখুন এই জায়গাগুলো আস্তে আস্তে বৃষ্টি থাকবে। আমরা এই যে ঘূর্ণবর্ত এখানে শুরু হবে জব্বলপুর, নাগপুরের কাছাকাছি বৃষ্টির যে সম্ভাবনা সেটা থাকবে। এই উপর দিয়ে কিন্তু এলাহাবাদের কাছাকাছি চলে যাবে। এটা হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা। দেখুন একটু স্ট্রং হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণবর্তটা আজকের সকালের আপডেট অনুযায়ী। তো বৃষ্টিপাতের সম্ভাবনা হয়তো বাড়তে পারে। তো দেখুন সিঙ্গুরলি জেলায় কতটা বৃষ্টিপাত হচ্ছে। দেখুন এবং বৃষ্টিপাতটা আস্তে আস্তে কিন্তু বাড়বে, মানে রাঁচি ঝাড়খণ্ড পর্যন্ত চলে আসলো। তারপরে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে ঢুকবে। পুরুলিয়া, বেকারো, তেলতেলিয়া, বন্ধু, খুন্তি, রাঁচি, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদের কাছাকাছি, আর এদিকে কিন্তু ঝাড়খণ্ড দেওঘরের কাছাকাছি থাকবে। আমি 5টার সময় এগোই। দেখুন এটা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যাবে। বাঁকুড়াতে বৃষ্টি, দুর্গাপুরে বৃষ্টি, সিউড়ি, ডুমকা, দেওঘরে বৃষ্টি, তারপরে ধানবাদেও বৃষ্টি, তেলতালিয়াতে বৃষ্টি, বারকুন্ডাতে, রাঁচিতেও বৃষ্টি কিন্তু আছে। জামশেদপুরের কাছাকাছি একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু এটা এভাবে এগোবে। এটা মালদার কাছ থেকে দেখুন যাবে। দেখুন নলহাটি, সিউড়ি, ডুমকা, দেওঘর, ভাগলপুর, শিবগঞ্জ, মালদা, এদিকে বাংলাদেশে ঢুকে গেছে, বাংলাদেশে চলে আসবে বালুরঘাট,
মহাদেবপুর বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু বৃষ্টিপাত চলে আসবে আস্তে আস্তে। আর উপরে দার্জিলিং, গ্যাংটকে বৃষ্টিপাত থাকছে, বাস আর হচ্ছে স্নোফল পড়ার মানে বরফ পড়ার প্রবণতাটা বাড়বে। 14 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা হবে হচ্ছে, বলে দিচ্ছি, সরস্বতী পূজার দিন বৃষ্টিপাত থাকবে হচ্ছে কোথায়, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগড়, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, গমশেদপুর বাংলাদেশের, আর নবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশের, রামপুরহাট, সিউড়ি, দুমকা, চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ, এই পাশে চিত্তরঞ্জন আসানসোলে ভালো বৃষ্টি থাকছে। এদিকে দেওঘর, ঝাঁঝা বলে একটা জায়গা আছে, মানে ঝাড়খণ্ডের জেলায় একদম, এটা হচ্ছে কিন্তু উত্তর বেনারসি থেকে একবারে এলাহাবাদ থেকে বেনারসি পর্যন্ত হয়ে কিন্তু আমাদের এখানে কিন্তু লিঙ্ক থাকবে, মানে অনেকটা বড় কিন্তু এই ঘূর্ণাবর্ত জন্য বৃষ্টিপাত থাকছে। 14 তারিখে বৃষ্টিপাতটা চলে আসবে কিন্তু আর একটু নিচের দিকে দেখুন, কাটোয়া পর্যন্ত চলে আসুন। আর এই 14 তারিখ 4টার সময় বিকেল, নলহাটি, সিউড়ি, ডুমকা, সরি এটা হচ্ছে বিকেল না, সকাল হবে, 4টা AM লেখা আছে যেহেতু, মানে ভোরবেলাতে, 14 তারিখ ভোরবেলাতে কিন্তু এই পরিস্থিতি থাকবে, মানে গোটা মানে মালদা ডিস্ট্রিক্ট প্লাস আপনার এদিকে মেহেরপুর, দেওঘর এই পাশে থাকছে, বহরমপুর, তারপরে হচ্ছে আপনার মুর্শিদাবাদ, এই সব জেলায় কিন্তু বৃষ্টি থাকবে 14 তারিখে। আপনারা মুর্শিদাবাদের বন্ধুরা, মালদার বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনারা কিন্তু কমেন্ট বক্সে কিছুই লেখেন না, যাই হোক কমেন্ট বক্সে জানান, অবশ্যই কিন্তু আপডেট দিব, সাথে সাথে কিন্তু রিপ্লাই করবো আপনাদেরকে। 7টা AM, 7টা AM কিন্তু এই পরিস্থিতি, 6টা, 7টার সময় ও 8টার সময় পর্যন্ত চলবে, এখন দেখাচ্ছে এরকম দেওঘর, ভাগলপুর পর্যন্ত থাকছে। আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু কেটে যাবে, মানে মালদার উপর দিয়ে ভালো একটা বৃষ্টি ঝঞ্ঝা যাচ্ছে, তারপরে কিন্তু একটা ঝঞ্ঝা আসবে 15 তারিখ নাগাদ। এই দেখুন এই জায়গাটা কিন্তু এটা থাকছে বৃষ্টিপাত বাংলাদেশের কোথায়, বাংলাদেশের মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, তারপরে হচ্ছে টুরা, তারপরে আসামের কিছু জায়গা, এদিকে দিনাজপুর, আর তারপরে হচ্ছে রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর ভালো বৃষ্টি, কাটিহারে ভালো বৃষ্টি, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভালো বৃষ্টি, হরিশ্চন্দ্রপুরে ভালো বৃষ্টি, রাজমহলে ভালো বৃষ্টি আছে, শিবগঞ্জে ভালো বৃষ্টি, কাঠিয়ারে আর পূর্ণিয়াতেও, করণদিঘিতেও বৃষ্টি আছে বন্ধুরা। হরিশ্চন্দ্রপুর, তারপরে হচ্ছে আহমেদাবাদ বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু বৃষ্টি আছে। তারপরে হচ্ছে এরপরে আপনার ধানপাড়া, বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখে নেন, আপনার বৃষ্টিটা এদিকে রায়গঞ্জ পর্যন্ত কিছু বৃষ্টিটা ভালো আপনারা পাচ্ছি, এদিকে বৃষ্টিটা কিন্তু সিরাজগঞ্জ, কাপাসিয়া, মানে উত্তর দিনাজপুরে বৃষ্টি থাকছে হচ্ছে 15 তারিখ সকালবেলা, 15 তারিখ সকালবেলা উত্তর দিনাজপুরে আমরা বৃষ্টি পাচ্ছি। তারপরে কিন্তু মালদাতে দেখুন একটা কিন্তু শক্তিশালী ঝঞ্ঝা আবার কিন্তু প্রবেশ করছে, মালদা থেকে রামপুরহাট দেখুন কোথায় কোথায় বৃষ্টি থাকছে দেখুন। মালদাতে সব থেকে বেশি বৃষ্টি থাকছে 15 তারিখ সকাল 7টার সময়। বলে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই ঝঞ্ঝাটা বা ঘূর্ণাবর্তটা অনেকটা স্ট্রং হবে, আর প্রচুর পরিমাণে যত তাপমাত্রা বাড়বে, জলীয় বাষ্প তত ঢুকবে সমুদ্রের থেকে, তত কিন্তু এটা আরও শক্তি বাড়াবে বন্ধুরা। দেখুন রাজমহল, শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, তারপরে হচ্ছে ধুলিয়ান, তারপরে গমশেদপুর, তারপরে হচ্ছে রিমতাপুর, মহাদেবপুর, তারপরে হচ্ছে বাংলাদেশের এগুলো কিন্তু জায়গা, তারপরে সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, তারপরে বালুরঘাট, গঙ্গারামপুর, পরশা, মালদা, গমশেদপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুর, রামপুরহাট, আমরপাড়া, ডুমকা, ডুমকাতে কিন্তু এই ডুমকাতেও কিন্তু বৃষ্টি থাকছে, মানে মালদা ডিস্ট্রিক্টে সব থেকে বেশি কিন্তু বৃষ্টি থাকবে। শিকারিপাড়া, তারপরে হচ্ছে বাঙ্কা, দেওঘর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, তারপরে হচ্ছে এখানে মাদুরাই, ধুলিয়ান, ফারাক্কা, রাজমহল, সুজাপুর, আদিনা, গাজল, শামসি, রতুয়া, আহমেদাবাদ, শিবগঞ্জ, তারপরে হচ্ছে পীরপাটি, হরিশ্চন্দ্রপুর, বিভিন্ন জেলায় কিন্তু আপনার বৃষ্টিপাত থাকছে। আর দেখুন এদিকে বিভিন্ন জায়গা আছে, দেখুন যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম, গঙ্গারামপুর, গাজল, শামসি, যত জায়গা আছে, আদিনা, মালদা, রতুয়া, রাজমহল, সুজাপুর, ফারাক্কা, কালিয়াচক বা কালাচক, ধুলিয়ান, সিউড়ি, সুটি, পাকুড়, বহরদা, বেরহাটি,
বিভিন্ন জেলায় আছে। কোনো স্পেলিং হয়তো আমার ভুল হতে পারে, ক্ষমা করবেন বন্ধুরা। তো যেটা আপনার ভুল হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই পাশে কিন্তু এইভাবে কিন্তু বৃষ্টি থাকছে, দেখুন কতটা স্ট্রং এইভাবে কিন্তু বৃষ্টিটা থাকছে। আমি যদি আরও একটু যাই পিছন দিক, একটু আগের দিক, এটা হচ্ছে 11টার সময়, 9টার সময় এই পরিস্থিতি, 10টার সময় কিন্তু বৃষ্টিটা চলে যাবে সোজাসুজি বাংলাদেশের উপরে। তো বাংলাদেশের সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর ভারী বৃষ্টি থাকছে, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এটা 15 তারিখ সকাল 10টার সময়, মানে 14 থেকে 15 তারিখ কিন্তু প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। ভালোই বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে যেটাকে বলা যায়। রাজশাহী, ধুলিয়ান, মালদাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত থাকছে। কত বৃষ্টিপাত থাকছে সেটাও আমি দেখাচ্ছি। কাপাসিয়া, কিশোরগঞ্জ, আগরতলা, আসাম পর্যন্ত চলে যাচ্ছে বৃষ্টিটা। এদিকে কিন্তু শিলং, কামারহাট, এদিকে হচ্ছে টুরা, তারপরে আমি এক এদিকে আবার চলে আসলো বৃষ্টিটা, দেখুন কোথায় কোথায় বৃষ্টিটা চলে আসলো এবার ঢাকাতে। ঢাকা, মেদিনীপুর, সিরাজগঞ্জ, মতিরহাট, 15 তারিখ দুপুর 1টার সময় বৃষ্টিপাত হচ্ছে এবার ঢাকাতে। বরিশাল, মতিরহাট, শাহবাগ, আগরতলা, অমরপুর, আমবাসা, তারপরে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, লুঙ্গাই, বিভিন্ন জেলাগুলো দেখুন আসাম পর্যন্ত বৃষ্টিপাত। আসাম, শিলচর, শিলং, টুরা, তারপরে হচ্ছে শিলচরে বৃষ্টি আছে, হাফলংয়ে বৃষ্টি আছে, ল্যান্ডিংয়ে বৃষ্টি আছে। বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। কুমিল্লাতে বৃষ্টি আছে। আপনারা দেখে নেন সব জায়গাগুলো। বাংলাদেশি বন্ধুরা যারা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপডেট দিব। তারপরে কিন্তু আরেকটা যে ঘূর্ণাবর্ত বা ঝঞ্ঝা সেটা কিন্তু আছে, মানে পরপর ঝঞ্ঝা কিন্তু আসছেই। এবার এটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, দেখুন এবার হচ্ছে 15 তারিখ বিকেল 5টার সময় চলে আসবে কিন্তু বৃষ্টিটা কোথা থেকে, ঝাড়খণ্ড হয়ে আমাদের মানে পুরুলিয়া বাঁকুড়া শুরু হবে আগেই। কিন্তু বৃষ্টিপাতটা খুবই ভালো হলো, মানে বেশি হচ্ছে এখন, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন পুরুলিয়া, জামশেদপুর, বেহালদা, চাকুলিয়া, বাঁকুড়া, দেওঘর, বর্ধমান, আরামবাগ, কাটোয়া, সিউড়ি, নলহাটি, দুমকা, মিজুম, ধানবাদ, তারপরে যে এখানে যে জেলাগুলো আছে সব থেকে বেশি বৃষ্টিপাত এই সব জেলাগুলোতেই হবে। রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, কাটোয়া, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পালপাড়া, মানে এই পাশে সব কিছুই আছে কিন্তু দেখুন, কৃষ্ণনগর, ছাপড়া, তারপরে হচ্ছে পিটুলি, ডাবগ্রাম বা দেবাগ্রাম, বেলডাঙ্গা, তারপরে ডুমুন্ডা, তারপরে হচ্ছে রঘুনাথপুর, চাকদা, পান্ডুয়া, রানাঘাট বেশি বৃষ্টি থাকছে। সিঙ্গুর এপাশেও বৃষ্টি থাকবে। দেখুন এপাশে দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সব জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে বন্ধুরা। দুর্গাপুর, আসানসোল 5টার সময়, 6টা 7টার সময় এটা আরও নিচের দিকে নামার সম্ভাবনা আছে, আমরা দেখে নিচ্ছি। দেখুন এই জায়গাটা আরও একটু নিচে আলো লাগলো, শান্তিপুর আর চন্দননগর করে চলে আসলো 10টার সময়, কিন্তু এটা পুরোপুরি আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে। 8টার থেকে 9টার সময় কিন্তু আরও ওরকমই থাকবে, 9টার সময় দেখাচ্ছে, কিন্তু 10টার সময় 8টার সময় এরকম, 9টা 10টায় মানে সারা রাত কিন্তু বৃষ্টি চলার সম্ভাবনা আছে বন্ধুরা। দেখুন এই পাশে প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে। দেখুন কলকাতা জেলায় কিন্তু বৃষ্টি থাকছে। কলকাতাতে 15 তারিখ 8টার মানে রাত 8টার সময় বৃষ্টি থাকছে বন্ধুরা। চন্দননগর, খড়দা তার আগেই বৃষ্টি শুরু হয়ে যাবে, এটা হচ্ছে ফিউচার আপডেট, যখন তখন পরিবর্তন আসতে পারে। আজকে ইভিনিংয়ে আপডেটে কিন্তু হয়তো এটা পরিবর্তন কিছু দেখাতে পারে আমাদের আবহাওয়া দপ্তর। তো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি কিন্তু সেই আপডেটটা পাবেন। দেখুন এদিকে কিন্তু উড়িষ্যায় বালাসর, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, কলকাতা, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, তারপরে হচ্ছে এদিকে বগনান, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর, মিজিলপুর, গোসাবা, শ্যামনগর, বাংলাদেশের শ্রীকান্তপুর, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, মোংলা, কাওয়াখালী, তারপরে কলাপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল, তারপরে হচ্ছে মেদিনীপুর, শিবচর, মুকসুদপুর, গোবিন্দপুর, তারপরে হচ্ছে মগুড়া, যশোর, বগনান, বিভিন্ন জেলায় কিন্তু এবার হচ্ছে ডামুন্ডা, আলমডাঙ্গা, এটা হচ্ছে বাংলাদেশের বন্ধুরা অবশ্যই দেখবেন। এখানে কিন্তু এইভাবে বৃষ্টিটা থাকছে। বরিশাল, মতিরহাট, লালমোহন পর্যন্ত বৃষ্টিটা চলে আসছে। এদিকে আমাদের রংপুরের দিকে, বগুড়ার দিকে বৃষ্টি থাকছে, মানে 14 থেকে 15 তারিখ 16 তারিখ পর্যন্ত কিন্তু গোটা আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আর বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণবঙ্গ সংলগ্ন আসাম, ত্রিপুরা বৃষ্টিপাত থাকছে।
এই পাশে কিন্তু এইভাবে বৃষ্টিটা যাবে বন্ধুরা, দেখুন 10টার সময় বৃষ্টিটা ক্রস করবে, যেটা আছে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এই পাশে বৃষ্টিপাত এইভাবে থাকবে, এইভাবে যাবে 4টার সময়, 1টার সময় এই বৃষ্টিপাত থাকছে এইভাবেই, 3টার সময় বৃষ্টিপাতটা কাটার সম্ভাবনা আছে। তো ধরুন সারা রাত বৃষ্টি চলবে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী, কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। এটা চেঞ্জেস আসবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেরকম কোনো কিন্তু তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু আরেকটা পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে, সেটা কিন্তু 18 তারিখের পর। এই যে দেখুন এইখান থেকে একটা ঝঞ্ঝার ঢোকার সম্ভাবনা আছে, এই দেখুন এইভাবে কিন্তু ঝঞ্ঝা একটা ঢোকার সম্ভাবনা। তো অবশ্যই কিন্তু চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সঠিক আপডেট নিয়মিত পাবেন। দেখুন এই ঝঞ্ঝাটা এভাবে প্রবেশ করবে, যতটুকু আপডেট পাচ্ছি আমি। তো বৃষ্টিপাত কিন্তু হবে, প্লাস তাপমাত্রা কিন্তু বাড়বে। তো এই মাসে তাপমাত্রা কলকাতায় কতটা ডিগ্রি বেশি হতে চলছে, মানে হাইস্ট যে সর্বোচ্চ তাপমাত্রা, এই দুদিন একটু শৈত্যপ্রবাহ চলবে। দেখুন আজকে 23 ডিগ্রি সেলসিয়াস চলছে, কিন্তু একটু পরের দিকে কিন্তু আবার 25 ডিগ্রি, তো সম্ভাবনা আছে। আজকে 10 তারিখ শনিবার, আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে কিন্তু সেই তাপমাত্রা চলে আসবে, দেখুন 25 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু আরোই বেশি, ঠিক আছে। দক্ষিণবঙ্গের থেকে আজকে উত্তরবঙ্গের তাপমাত্রাটা 1 ডিগ্রি বেশি থাকবে, প্লাস ঢাকাতেও বেশি থাকবে, রাজশাহীতে বেশি, রংপুরে বেশি থাকবে, কিন্তু কলকাতার সাইডে একটু কম থাকবে, কারণ এখানে শৈত্যপ্রবাহ চলবে কাল পর্যন্ত। দেখুন এই পাশে একটু হলুদটা, ডিপ হলুদটা কম আছে। আমি যদি একটু পরের দিকে নিয়ে যাই, কয়েকদিন পরে দেখুন এই পাশে যখন বৃষ্টিপাত শুরু হবে তখন কিন্তু তাপমাত্রাটা বাড়বে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তাপমাত্রা যেটা আপনাদেরকে দেখাবো, তাপমাত্রাটা যে বাড়ছে সেটা কিন্তু অবশ্যই দেখুন 20 তারিখ, দেখুন এই পাশে ঠান্ডা থাকছে 1-2 দিন, ঠান্ডাটা থাকছে এই পাশে, দেখুন ঠান্ডাটা থাকছে 13 ডিগ্রি সেলসিয়াস। মানে আজকে তাপমাত্রা ছিল যেটা, কালকের তাপমাত্রা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা। দেখুন 26 ডিগ্রি হলো, আজকে 23 ডিগ্রি বা 24 ডিগ্রি, কালকে 2 ডিগ্রি বাড়বে। 13 তারিখে কিন্তু এটা 30 ডিগ্রি চলে যাবে বন্ধুরা। দেখুন আমি কেন বলছি 13 তারিখে 30 ডিগ্রি যাবে, 13 তারিখ থেকে 14 তারিখ, এটা 29 ডিগ্রি সেলসিয়াস থাকছে তাপমাত্রা। কতটা বৃদ্ধি পেল, প্রায় 1 লাফে কিন্তু 4-5 ডিগ্রি। আমি যদি আরও পিছনে যাই 14 তারিখ নাগাদ 30 ডিগ্রির কাছাকাছি চলে আসবে তাপমাত্রা। দেখুন উত্তরবঙ্গের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আপনারা কিন্তু আর রৌদ্রে বসতে পারবেন না, কারণ এই সময় কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকবে, আমাদের তাপমাত্রা বাড়বে, প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ঢাকাতে 29 ডিগ্রি, কুমিল্লাতে 29 ডিগ্রি, কলকাতাতে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সম্ভাবনা। তো বৃষ্টিপাত কিন্তু অনেক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেখুন আবার 27-28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, মানে 30 ডিগ্রির কাছাকাছি চলে যাবে তাপমাত্রা, 30 ডিগ্রির কাছাকাছি চলে যাবে তাপমাত্রা। তারপরে আবার যখন একটু পশ্চিমী ঝঞ্ঝার সব একটু রেশ কেটে যাবে, তারপরে আবার একটু কমবে, ওই 27-28 ডিগ্রি। মানে গরম চলে আসছে, শীতের কিন্তু আর দেখা মিলবে না বন্ধু, শীতের বিদায়। যাই হোক, আর একদিন আপনার শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর আইএমডি যে রিপোর্ট দিয়েছে। তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভিডিও দেখার জন্য নোটিফিকেশনে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন বন্ধুরা। তো আমি ফোন থেকেই করি, কম্পিউটার থেকে করি না বলে একটু আমার একটু আলাদা হয়। যাই হোক, চেষ্টা চালাচ্ছি কম্পিউটার কেনার ভালো আপডেট দেওয়ার জন্য আরও। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার মানে সুস্থতা কামনা করি। আমার সুপ্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাই সতর্ক থাকবেন বন্ধুরা। আসছে বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে ইভিনিংয়ে, রাতের আপডেটে। আজকের মতন এখানেই সমাপ্ত করছি।